পুলিশের পোশাক হবে লোহার রঙের, মানে আয়রন কালার। র্যাবের পোশাক হবে জলপাই রঙের এবং আনসারের পোশাক হবে সোনালি গমের রঙের, মানে যেটাকে বলা হয় গোল্ডেন হুইট। তো এই পোশাকগুলো হয়তো আপনাদের কাছে প্রথম প্রথম একটু অচেনা মনে হবে, চোখে লাগবে হয়তো বা, যে এরকম পুলিশ তো দেখিনি, অথবা এরকম র্যাবও তো দেখিনি এর আগে। র্যাব যে পোশাক নিয়ে বিতর্ক মারাত্মক আকার ধারণ করেছে। অনেকে এই পোশাকগুলো পছন্দ করেন নাই, যে পোশাক বিশেষ করে র্যাবের পোশাকটা মনে হচ্ছে র্যাবের পোশাক দিয়ে র্যাবের উপর প্রতিশোধ নেওয়া হয়েছে। আমি মনে করি যে পোশাকের ব্যাপারে সরকার উচিত ছিল এখানে একটা আপনার যদি বলি গণশুনানি বা জনসমর্থন বা মানুষকে এটা র্যাবের পোশাক সেই হয়েছে। এবং আমি মনে করি যে র্যাবের যিনি ডিজাইন করেছেন র্যাবের পোশাকের, কোনোভাবে উনি পোশাক মানে র্যাবের দ্বারা নির্যাতিত অথবা তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার কোনোভাবে র্যাবের দ্বারা নির্যাতিত, না হলে র্যাবকে এমন পোশাক উনি দিতেই পারেন না, এটা আমার ধারণা। বাট পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করা হচ্ছে। এই পোশাক পরিবর্তনের ঘটনাটা দেখে আমার একটা পুরনো বিজ্ঞাপনের কথা মনে পড়লো। আমি নিশ্চিত আমাদের অনেক দর্শকের এটা খেয়াল থাকবে। একটা গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, চাকা চেঞ্জ করছে দুজন তরুণী, এবং একটা লোক এসে জিজ্ঞেস করছে, তোমরা কী করছো, চাকা বদলাচ্ছ? চাকা কেন বদলাচ্ছ? তখন ওরা বলছে যে না, চাকা বদলাচ্ছি না, যখন বোর্ড হয়ে যায়, কোনো কাজকর্ম পাই না, তখন গাড়ির আগের চাকা খুলে পিছনের চাকা লাগাই, পিছনের চাকা খুলে আগের চাকা লাগাই। আমাদের সরকার আসলে কোনো কাজ পাচ্ছে না, এতই সুখে শান্তিতে এই দেশ আছে যে এখন আগের চাকা পিছনে লাগাচ্ছে, পিছনের চাকা আগে। আমি মনে করি যে র্যাবের যিনি ডিজাইন করেছেন র্যাবের পোশাকের, কোনোভাবে উনি পোশাক মানে র্যাবের দ্বারা নির্যাতিত অথবা তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার কোনোভাবে র্যাবের দ্বারা নির্যাতিত, না হলে র্যাবকে এমন পোশাক উনি দিতেই পারেন না, এটা আমার ধারণা। বাট আমি বলছি না যে এটা আই এম রাইট, মেবি আই এম রং, বাট এটা আমার বক্তব্য হচ্ছে এই জায়গাতে, লিডস এন্ড জেন্টলম্যান, কারণ র্যাবকে পোশাক দিয়ে একদম খাইয়ে দেওয়া হয়েছে, একদম খাইয়ে দেওয়া হয়েছে র্যাবকে। এবং র্যাবের যে সদস্য যিনি পোশাকটা পরে মানে যিনি মডেল হয়েছেন, এখানে আপনার যার ফটো ইউজ করা হয়েছে, বদলুককে মনে হচ্ছে যে কে বা কারা এই মুহূর্তে তার মা বাবাকে কবর দিয়ে তুলে আনছে। অর্থাৎ তার মুখে কোনো হাসি নেই, আপনার চেস্ট পেস্ট কি বুঝলাম না, তো তার মুখে কোনো হাসি নাই, তার ভয়ঙ্কর একটা অবস্থা তার চলছে। প্রশ্ন হলো যে র্যাবে পোশাক দিয়ে না, পোশাক হচ্ছে একটা গৌণ একটা আপনার সাবজেক্ট। মূল জায়গাটা হচ্ছে এই সিস্টেমের পরিবর্তন। এই 53 বছরের গুণধারা ডিসকাস্টিং এবং ডিসমান্টল এবং ডিসফাংশনাল করাপ্টেড সিস্টেম আগে পরিবর্তন করতে হবে। রাষ্ট্র ব্যবস্থা থেকে, সরকার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আগে সরকার এবং রাজনীতিবিদদের মধ্যে যখন পরিবর্তন আসবে, রিফর্মস হবে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যখন রিফর্মস হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোর ভিতরে অটোমেটিক্যালি রিফর্মস চলে আসবে। যখন রাজনীতিবিদ বা যারা সরকার পরিচালনা করেন তাদের ভিতরে কোনো পরিবর্তন আসবে না, বাংলাদেশে যতই পোশাক পরিবর্তন করেন না কেন আপনি, পরিবর্তন আসবে না। পরিবর্তনের অন্যতম নিয়ামক বা মানে মুখ্য উপাদান বা এলিমেন্ট হলো আপনার টোটাল সিস্টেম, এবং যারা সিস্টেম পরিচালনা করবেন তাদের ভিতরকার পরিবর্তন। এই পরিবর্তন না আসলে 100 বার পোশাক পরিবর্তন করলেও কোনো পরিবর্তন এই জায়গাতে আসবে না। আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? যদি পোশাক এবং আচ্ছা আপনার ইয়েস পোশাক, সামটাইম ইয়োর ড্রেস কোড সেইজ a lot, বাট স্টিল বাংলাদেশের ক্ষেত্রে তার ভিন্নতা আছে। ধরেন পোশাক যদি পরিবর্তনের সবসময় নিয়ামক হতো, তাহলে সালমান এফ রহমান হতো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এবং বুজুর্গ। বদলুকে যদি লেবাস দেখেন, সাদা ধবধবে দাড়ি, মনে হচ্ছে এই মাত্র কোনো সাহাবি চলে আসছেন আপনার মাঠে। এবং তার চেহারা যদি দেখেন, তার দাড়ি যদি দেখেন, তার পোশাক দেখেন, সবকিছু মনে হচ্ছে যে, অথচ আন্তর্জাতিক মানের একজন ব্যাংক ডাকাত, মানুষের অধিকার ডাকাতি করে যে ব্যক্তি চুর বলা যায়, সেই দরবেশ হয়তো বাংলাদেশে নয়, পৃথিবীর অন্যতম বুজুর্গ। সুতরাং বুঝতে হবে পোশাক সেই যদিও এই পোশাকগুলাকে চুরি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। একটা পোশাক ভারত থেকে চুরি করা হয়েছে, একটা পোশাক আমেরিকা থেকে চুরি করা হয়েছে, আরেকটা পোশাকও আমেরিকা থেকে চুরি করা হয়েছে, বা সাউথ আমেরিকার কোনো দেশ থেকে চুরি করা হয়েছে। এটা আমি কনফার্ম করে বলতে পারি, কারণ এই পোশাকটা অন্যান্য বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ট্রুপারের গায়ে আমি এই পোশাক দেখেছি। আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো, দেবো একটু পরে প্রমাণ দেবো আমি আপনাদেরকে। সুতরাং আমার বক্তব্য এই জায়গাতে পোশাক পরিবর্তন নয়, শুধু সিস্টেম এবং যারা সিস্টেম পরিচালনা করবেন তাদের চারিত্রিক, মানসিক এবং সিস্টেমেটিক পরিবর্তন না হলে
এই ক্ষেত্রে অন্ততপক্ষে কোনো পরিবর্তন যে আসবে না সেটা আমি আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি। আমি জানি সবাই বিজি, আপনারা দেখতেছেন এখন এই চলছে যে আমাদের ইনগুরাল অনুষ্ঠান, আমিও এটা দেখতেছি, বসে বসে সবসময় দেখতেছি, এখনও দেখতেছি। সুতরাং আপনারা দেখেন আজকে ইনগুরাল অনুষ্ঠান কিভাবে তাদের ডেমোক্রেসি কাজ করে, কিভাবে যুক্তরাষ্ট্রের সিস্টেম পরিবর্তন হয়, যুক্তরাষ্ট্রের সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে একজন আপনার প্রেসিডেন্ট বাইডেন কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, কিভাবে সিস্টেমগুলো কাজ করে, কিভাবে উনি হোয়াইট হাউস ছেড়ে যান, কিভাবে আপনার ক্যাপিটাল হিল ছেড়ে যান। এই বিষয়গুলো আজকে দেখবেন। এগুলাই হলো আপনাদেরকে বাংলাদেশকে আগামীতে কিভাবে দেখতে চান তা পরিবর্তনের অন্যতম আপনার উদাহরণ বা নিয়ামক। এগুলো দেখবেন, এখান থেকে শিখবেন। বাংলাদেশের কোনো কিছু দেখে যদি মনে করেন পরিবর্তন আনবেন আপনি, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করেন। কারণ বাংলাদেশে যাই দেখবেন তাই অনিয়ম, এবং তাই অনিয়মের আপনার পাহাড় যদি বলি এই জায়গাতে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, এখানেই ছিল আমার বক্তব্য। আমি অন্য সময় আজকে আরও একবার আসবো, যেহেতু আমার আজকে আর কাজ নেই। সুতরাং কথা হবে একটু পরে, বাট এখন বলে রাখি পোশাক নয়, সিস্টেম এবং যারা তবে এরকম র্যাবও তো দেখিনি এর আগে। র্যাব যেমন আগে ছিল কালো রঙের, মাথার মধ্যে একটা রুমাল বাঁধা, এক ধরনের একটা ভীতিকর ব্যাপার ছিল। তো এখন সেটা হয়ে যাচ্ছে জলপাই রঙের। তো ভালো, এগুলো হচ্ছে। এখন এটা কেন হচ্ছে? এটা মানে এই মুহূর্তে এটা খুব একটা জরুরি কাজ ছিল। বলা হচ্ছে যে না, এই গণ অভ্যুত্থানের কারণে সেই সময় পুলিশের যে ব্যবহার ছিল, পুলিশকে সরকার যেভাবে ব্যবহার করেছে, পুলিশকে, র্যাবকে, আনসারকে, এবং তাদের সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটেছে আন্দোলনকারী ছাত্র জনতার সঙ্গে, পুলিশের যে সরাসরি যে মুখোমুখি যে অবস্থান ছিল, এই সমস্ত নানা কারণে এদের প্রতিও সাধারণ মানুষের এক ধরনের মানে সম্পর্ক তৈরি হয়েছে, নেতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে। আবার উল্টো দিকে ওদের মধ্যেও সাধারণ মানুষ সম্পর্কে আরেক ধরনের সম্পর্ক, এক ধরনের চিন্তা, এক ধরনের অনুভূতি জন্ম নিয়েছে। এটা কাটানোর জন্য এই কাজটা করতে হবে। যুক্তিটা কতটুকু গ্রহণযোগ্য এটা নিয়ে লম্বা বিতর্ক চলতে পারে। মানে পোশাক পাল্টে গেলে কি মানুষের মন পাল্টে যায়? ধরুন আমি আজকে যে পোশাকটা পরে আছি, আমি যদি কালকে পাঞ্জাবি এবং কোটি পরে বসি, তাহলে কি আমার মন পাল্টে যাবে? আমি কি অন্য মানুষে পরিণত হব? আমি এখন যে ভঙ্গিতে কথা বলি, যে সমস্ত বিষয় নিয়ে যেরকম বিশ্লেষণ করি, আমি যদি আমার পোশাকটা চেঞ্জ করে ফেলি, তাহলে কি আমার মনের ওই বিশ্লেষণগুলিও চেঞ্জ হয়ে যাবে? আপনাদের হয়? ভাবুন একবার। পোশাক খুলে ফেলছে, খুলে অন্য পোশাক দিচ্ছে। কিভাবে, কেন আমি জানি না কাদের মানে মাথা থেকে এটা আসে যে একটা মানুষের যখন পোশাক পরিবর্তন করে ফেলা হয় তখন এরা পুত পবিত্র হয়ে যায়। আমি পৃথিবীর কাউকে দেখি নাই, মানে যার যে স্বভাব, যার যে চরিত্র, সেটা বদল করার ক্ষেত্রে পোশাক কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা মনে হয় না। আমি এখন এই শার্ট পরে আমি যে কথাটা আপনাকে বলছি, আমি যদি পাঞ্জাবি পরা থাকতাম সেই কথাটাই বলতাম। আমি যদি খুব ভালো করে স্যুট কোট পরে বা একটা ব্লেজার পরে বসতাম, আমার ধারণা আমি একই কথা বলতাম। মানুষের মানসিকতার পরিবর্তনটা তার পোশাকে সরাসরি আসবে না, সেটা একটা প্রতীকী পরিবর্তন হতে পারে। যখন আপনি আরও অনেক কিছু পরিবর্তন করে ফেলবেন, তখন আপনি এখানের মধ্যে যাবেন যে সব কিছুর একটা দৃশ্যমান পরিকল্পনা করেছি আমরা, এবং এইটার দৃশ্যমান একটা পরিবর্তন প্রমাণের জন্য আপনি ড্রেস পরিবর্তন করবেন। কিন্তু এই কাজটা হচ্ছে না। এই কাজটা না করে নতুন করে পুলিশ এবং র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করা হচ্ছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমি নিশ্চিত আপনারা ইতিমধ্যে দেখেও ফেলেছেন, তারপরে দিচ্ছি। এখানের মধ্যে বায়ে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে পুলিশের, মানে যিনি একজন নারী সদস্য দাঁড়িয়ে আছেন, একটা কালো প্যান্ট পরবেন এবং ওনাকে নাকি আয়রন কালারের একটা যে দেওয়া হয়েছে, এবং মাঝে দাঁড়ানো পুলিশের মাঝে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে র্যাবের, মানে এটাও 2 কালারের একটা পোশাক। এবং আমি যদি বলি কম্পারেটিভলি আনসার বাহিনীর পোশাকটা অনেক স্মার্ট হয়েছে, খাকি কালারের পোশাক পরে আছেন তিনি। এই হচ্ছে অবস্থা। আমরা দেখতে পেলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই কথাটা জানিয়েছেন। এখন সারা দেশের 2.5 লাখের মতো বোধহয় পুলিশ আছে আমাদের, সেটা ড্রেস চেঞ্জ হবে, আনসার বাহিনীর ড্রেস চেঞ্জ হবে, র্যাবের পোশাক পরিবর্তন হবে, বিরাট কেনাকাটা, বিরাট একটা নতুন প্রকিউরমেন্ট কাহিনী। এবং এটা আসলে কিভাবে এফেক্ট করবে আমাদেরকে, কিভাবে উপকার করবে আমাদেরকে, সেটা আমার কাছে কোনো বোধগম্য হয় নাই। এর চেয়ে বরঞ্চ আমি অন্য একটা আলাপে যেতে চাই, যেটা হচ্ছে যে পুলিশের এই সাম্প্রতিক
সংস্কার নিয়ে যে অনেকগুলো কমিটি হয়েছে, এর মধ্যে পুলিশ সংস্কার কমিটি অনেকগুলো চমৎকার সুপারিশ করেছেন। আমি এই সুপারিশগুলো চেষ্টা করব, আমি কমেন্টের বক্সে আপনাদেরকে ডাউনলিঙ্ক দিয়ে দিতে, আপনারা দেখে নিতে পারেন। যে সামারিটা আমার কাছে আছে 9 পৃষ্ঠার, এখানে অনেকগুলো চমৎকার প্রস্তাব আছে। আমি প্রস্তাবগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি আশা করি আপনাদের যদি দ্বিমত থাকে সেটা কমেন্টে বলবেন। প্রথম যে গুরুত্বপূর্ণ কাহিনী হচ্ছে, মানে আমি একেবারেই যেগুলো সরাসরি আমাদেরকে ক্ষতি করে সাধারণ মানুষকে